মাদারীপুর জেলার শিবচরের সন্ন্যাসীর চর ইউনিয়নের আজগর হাওলাদার কান্দি গ্রাম। মূল সড়ক থেকে কিছুটা ভেতরে জুলাই শহীদ হৃদয়ের বাড়ি। পাশাপাশি ছোট দুটি ঘরের একটি পরিত্যক্ত, যেখানে থাকতেন হৃদয়। অপর ঘরটিতে থাকেন তার বাবা মা। চাচারা সচ্ছল হলেও দুর্ঘটনায় অসুস্থ হয়ে যাওয়ায় আর্থিক দৈন্যদশায় পড়েন নিহত হৃদয়ের বাবা শাহ আলম। পরিবারের ভরণ পোষণ এবং বিদেশে যাওয়ার আগে পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে কাজ শিখতে অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়ার পাঠ চুকিয়ে কাজে নেমে পড়েন হৃদয়। ঢাকায় ফার্নিচার কারখানায় কাজ করতেন তিনি। 2024 সালের 19 জুলাই শুক্রবার দুপুরে ঢাকার বাড্ডায় কোটা বিরোধী আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। সেদিন দুপুরে খাবার খেয়ে ফার্নিচারের কারখানায় নিজ কর্মস্থলে ফিরছিলেন তিনি। আন্দোলনকারীদের মিছিল দেখে এগিয়ে যান হৃদয়। এমন সময় আন্দোলনকারীদের দিকে পুলিশের ছোড়া একটি গুলি এসে বিদ্ধ হয় তার বুকে এবং বের হয়ে যায় অপর পাশ দিয়ে। পরদিন অনেকটা নিভৃতেই নিজ এলাকার গোরস্থানে দাফন করা হয় হৃদয়কে। এখন শুনশান নীরবতা বাড়িটি জুড়ে। হৃদয়ের মা নাসিমা বেগমের মুখে হাসি নেই। কখনো নীরবে ব্যস্ত থাকেন কাজে, কখনো বা ফ্যাল করে তাকিয়ে থাকেন। সন্তানের কথা মনে পড়লে নীরবতা ঘিরে ধরে বাবা শাহ আলমকেও। চোখ জুড়ে থাকে অশ্রু। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বাড়ি থেকে বেশ দূরে স্থানীয় গোরস্থানেই শুয়ে আছে হৃদয়। বাবা দাঁড়িয়ে সন্তানের কাছে, তবে আকাশ জুড়ে কালো মেঘ। বৃষ্টি বিরতি নিয়ে আবার শুরু হলেও শাহ আলমের চাপা কান্না বিরতি নেয় না। চোখের অশ্রু এবং বৃষ্টি মিশে একাকার। এখন শুধু দুই হাত তুলে করেন দোয়া। সন্তানের স্মৃতিচিহ্ন কবরখানা স্থায়ীভাবে সংরক্ষণের আকুতি এই সন্তানহারা পিতার।